নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে থাকবে পাপমোচনী একাদশী ব্রত কথা। চৈত্র মাস অথবা বিষ্ণু মাস, কৃষ্ণপক্ষ। ব্রত কথা আরম্ভ। চৈত্র মাস বিষ্ণু মাস নামে পরিচয়, বৈষ্ণব তত্ত্বের মধ্যে আছে এই বিষয়। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে তাকেই পাপমোচনী একাদশী বলে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে যা হয়, ভবিষ্যত্তর পুরাণে আছে সে বিষয়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন, চৈত্র কৃষ্ণ একাদশীর বিধান কেমন? এই ব্রত করা হলে ফলে কোন ফল, ব্রতের মাহাত্ম্য সহ বলিবে সকল। যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলেন তখন, সব কথা বলে যাব করিবে শ্রবণ। প্রাচীন কালের কথা মান্ধাতা রাজন, লোমশ মুনির কাছে এই কথা কন। সে সময় মান্ধাতার প্রশ্নের উত্তরে বলেন লোমশ মুনি তাকে দয়া করি। স্বভক্তিতে ব্রত করিলে পালন, জীবের সকল পাপ হইবে মোচন। কেহ যদি বিশেষত্ব প্রাপ্ত হইয়া থাকে, ব্রতের প্রভাব মুক্ত করে দেবে তাকে। এছাড়াও বহুবিধ শুভ ফল ফলে, তাই তো পাপমোচনী ব্রত একে বলে। সস্নেহে লোমশ মুনি মান্ধাতাকে কন, প্রাচীন কালের কথা বলিব এখন। ধনপতি কুবেরের ছিল পুষ্পবন, চিত্ররথ নামে তার জানে সর্বজন। সেখানে চির বসন্ত সদা সর্বক্ষণ, পুষ্পগন্ধে কেড়ে নিত সকলের মন। গন্ধর্ব কন্যারা কিন্নর কিন্নরী, সেখানে আনন্দ করে নিত্য গীত করি। আনন্দ উপভোগ করিবার তরে, স্বর্গের অপ্সরীগণ আগমন করে। সেখানে করিতে ক্রীড়া ইন্দ্র দেবরাজ, আসিতেন সঙ্গে নিয়ে দেবতা সমাজ। বহুকাল ধরে সেথা মুনি ঋষিগণ, একচিত্তে করে যান তপস্যাচরণ। সেখানে মেধাবী নামে এক ঋষিবর, শিবের পরম ভক্ত বাঁধিলেন ঘর। মঞ্জু ঘোষা নামে এক অপ্সরী তখন, মেধাবীকে পেতে ইচ্ছা করিল পোষণ। মেধাবীর অভিশাপে বড় ভয় পায়, তাই তো তার আশ্রমে সে কখনো না যায়। ঋষির আশ্রম থেকে এক ক্রোশ প্রায়, মঞ্জু ঘোষা ঘর বেঁধে বাস করে যায়। নিজ গৃহে বিনা যন্ত্রে ধরিত রাগিনী, গাহিত মধুর কণ্ঠে বসে একাকিনী। একদিন মঞ্জু ঘোষা করেছিল মন, ঋষির আশ্রমে যে দেবে দর্শন। ঋষির নিকটে যাবে মন করে স্থির, সজ্জিত করিল তাই নিজের শরীর। গন্ধদ্রব্য পুষ্পমাল্য চন্দনে ভূষিতা, বহুবিধ অলঙ্কারে হয়ে সুশোভিতা। কামবানে প্রপীড়িতা সঙ্গীতকারিণী, মঞ্জু ঘোষা চলে যেন মরালোগামিনী। ঋষিকে সে তার রূপ করাতে দর্শন, আশ্রমের দিকে তাই করিল গমন। কামবানে মুগ্ধ যদি ঋষি বড় হন, তাহলে মনের ইচ্ছা হইবে পূরণ। মঞ্জু ঘোষা চলে যায় আশ্রমের কাছে, মনে ভাবে ঋষিবর সেখানেই আছে। হাতের কঙ্কনগুলি বাজায় সরবে, পায়ের নুপুর বাজে ঝুনু ঝুনু রবে। কোমরের মেখলাই সুসজ্জিত হয়, রূপে মুগ্ধ হয় যদি ঋষির হৃদয়। সুন্দরী মঞ্জু ঘোষাকে করিয়া দর্শন, শিব শত্রু কামদেব ভাবেন তখন। ইহার মাধ্যমে আমি ঋষির হৃদয়, কামবানে প্রপীড়িত করাব নিশ্চয়। শিবের পরম ভক্ত এই ঋষিবর, আমি চলে যাব তার দেহের ভিতর। যেহেতু মদন ভস্য করেন শঙ্কর, তাহার প্রতিশোধ নেব এতদিন পর। কামদেব চলে যান ঋষির শরীরে, কামবানে মুগ্ধ হন ঋষি ধীরে ধীরে। মঞ্জু ঘোষা চলে যায় আশ্রমে যখন, শিব ভক্ত ঋষি তাকে করেন দর্শন। অনুপম রূপ তার করিয়া দর্শন, কামেতে মেধাবী ঋষি অতি মুগ্ধ হন।
সে সময় মঞ্জু ঘোষ কামাতুরা ছিল, হাত থেকে বিনা দিকে মাটিতে ফেলিল। তারপর মেধাবীকে করে আলিঙ্গন, কামে ঋষি বরতারে বশীভূত হন। এতদিন তপস্যায় যা হয় অর্জন, মুহূর্তের মধ্যে সব হলো বিসর্জন। তারপর সে স্থানে তারা দুইজন বহুকাল কাটাইল গার্হস্থ্য জীবন। দিন মঞ্জু ঘোষ মেধাবীকে বলে, আজ আমি যেতে চাই নিজ দেশে চলে। কত শত ভুল ত্রুটি হয়ে আছে জমা, দয়া করে নিজ গুণে করিবেন ক্ষমা। আপনার আদেশের আছি অপেক্ষায়, আমাকে করুণা করে দিবেন বিদায়। মঞ্জু ঘোষার কথায় মেধাবী তখন বলেন, অপেক্ষা করো তুমি কিছুক্ষণ। আগামী প্রভাতকাল হলে উপস্থিত, তখন করিব আমি ইহার বিহিত। তখন ঈষৎ হেসে মঞ্জু ঘোষা কয়, আমাদের কেটে গেল কতটা সময়। সহবাসে কাটাইছি কত বৎসর, আপনি তাহার কিছু রাখেন খবর। হিসাব করিতে ঋষি হন তৎপর, দেখেন হিসাব করে 57 বছর। সামান্য ধ্যানস্থ হয়ে মেধাবী তখন ক্রোধ করে অগ্নিমূর্তি করেন ধারণ। বলেন মঞ্জু ঘোষাকে, পাপী অসি ওরে, কি ক্ষতি করিলে তুই এতদিন ধরে। কালরূপা তপস্যাকারী হে ক্ষয়কারিণী, কুলোটা পাতক প্রিয়ারে দুরাচারিণী। তোর মতো পাপিষ্ঠা তো নাই 3 লোকে, সেই হয়তো অভিশাপ দেব আমি তো। নিশাচরী কর্ম করে করেছিস পাপ, থাকিবি পিশাচী হয়ে দি অভিশাপ। সেই সময় মঞ্জু ঘোষা পিশাচত্ব পায়, করজোড়ে মঞ্জু ঘোষা ঋষিকে জানাই। করিয়াছি মহাপাপ করিতা স্বীকার, যা বলিবে করিব তা করি অঙ্গীকার। কি হলে পাপ মোচন হইবে আমার, সে কথাটি এই সময় জানা দরকার। বলেন মেধাবী ঋষি, শোনো হে সুন্দরী, থেকেছি তোমার সাথে বহুদিন ধরি। আমার তপস্যা তাতে হয়ে গেছে নষ্ট, অন্তরে পেয়েছি তাই আমি বড় কষ্ট। তবুও তোমার প্রতি হয়েছি সদয়, সেজন্য তোমাকে আমি বলি এ সময়। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে, তাহাকে পাপমোচনী একাদশী বলে। এই একাদশী ব্রত করিলে পালন, পিশাচত্ব থেকে মুক্ত হইবে তখন। তখন মেধাবী ঋষি এই কথা বলে, সেই স্থান ত্যাগ করে দ্রুত যান চলে। মেধাবী ঋষির পিতা নামেতে চ্যাবন, মেধাবী পিতার কাছে উপস্থিত হন। বলেন মেধাবী ঋষি পিতার নিকটে, যে সমস্ত ঘটে গেছে সব অকপটে। বলেন চ্যাবন মুনি, পুত্রের কথায় সঙ্গে দোষে পড়ে তুমি ঠেকে গেছো দায়ী। অপকর্মে লিপ্ত হয়ে করেছিলে পাপ, তাই তো তোমার আজ এত মনস্তাপ। এ পাপের প্রায়শ্চিত্ত করা দরকার, তা না হলে পাপ থেকে হবে না উদ্ধার। অপ্সরীকে যে বিধান করেছ প্রদান, তুমিও করিবে তাই মানিয়া বিধান। এই একাদশী তুমি করো যদি, তবে তোমার সকল পাপ বিদূরিত হবে। এদিকে লোমশ মুনি মান্ধা তাকে কন, তারপর কি ঘটিল বলিতা এখন। মেধাবী পিতার কথা করিয়া শ্রবণ, সেই একাদশীর ব্রত করেন পালন। ব্রত পালনের জন্য ফলেছিল ফল, মেধাবী পেলেন ফিরে ঋত তপবল। মঞ্জু ঘোষা সেই ব্রত করিল পালন, তার পিশাচত্ব দূর হইল তখন। তারপর দিব্যদেহে করিয়া ধারণ, পুনরায় ঊর্ধ্বলোকে করিল গমন। বলেন যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ আবার, পাপমোচনী একাদশী করা দরকার। এই একাদশী ব্রত যে করে পালন, পূর্বকৃত পাপ তার হবে যে খণ্ডন। এই ব্রত কথা কেহ করিলে শ্রবণ, করিলে গুণকীর্তন অথবা মনন, তার জন্য প্রাপ্ত হবে পুণ্য ফল যত, সহস্র গরুদানেও পুণ্য নয় তত।
কেহ যদি হয়ে থাকে ব্রহ্ম হত্যাকারী অথবা হরণ করে স্বর্ণ কিংবা নারী, মদ্যপান হীনকর্ম করারও কারণ পর্বত প্রমাণ পাপ হয়েছে অর্জন। তবু যদি এই ব্রত করে সে পালন, তার কৃত পাপ হইবে খণ্ডন। উপরন্ত তার যত পুণ্য ফলে জীবনান্তে স্বর্গে যাবে সেই পুণ্য বলে। এই ব্রত করা হলে পাপ নষ্ট হয়, অন্যান্য ব্রতের চেয়ে বেশি পুণ্যময়। কান যুধিষ্ঠির স্থির কর মন, করিবে উত্তম রূপে এই ব্রত পালন। এতক্ষণে ব্রতকথা সমাপন হলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। নমস্কার।